গুলোর কাছে, কারণ জেলায় আসলে রাস্তায় ঘুরলে অনেক মানুষের কাছে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। এবং জেলায় এই রিভিউ মিটিংগুলোতে আমাদের ডিএম এসপি থেকে শুরু করে থানার সব আইসি ওসি থেকে শুরু করে আমাদের বিডিও থেকে শুরু করে এসডিও ডিএসপি থেকে শুরু করে অল লাইনের ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে এবং উচ্চ লেভেলে যদি বলেন তাহলে আমাদের অল প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সকলে থাকি আমরা। এবং সেক্ষেত্রে আমরা এটা খুব মানে ইন্টেন্সিভ মিটিং করি, একদম মানে এক্সটেন্সিভ মিটিং করি, আমরা এক্সটেন্সিভ মানে এক্সক্লুসিভ ভাবে মিটিং করে ডিটেলস প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা কেস টু কেস রিভিউ করি। ফলে 100 দিনের কাজ থেকে শুরু করে ধরুন হাসপাতাল, মেদিনীপুর জেলায় 6টা মাল্টি সুপার হাসপাতাল হবে এবং তার মধ্যে 2টো টেন্ডার হয়ে গেছে, শুরু হবে। আরো 4টে কেন কোন জায়গায় আটকে আছে, কেন দেরি হবে, কেন দেরি হচ্ছে, এই যে জানা একটা টার্গেট ডেট ফিক্স করা। আপনারা জানেন যে এখানে 6টা মাল্টি সুপার হাসপাতাল হচ্ছে, একটা ঘাটাল, একটা ঝাড়গ্রাম, একটা মিদনাপুর, একটা ডেবরা, একটা হচ্ছে আমাদের শালবনী, আর একটা হচ্ছে আমাদের গোপীবল্লভপুর। 6টা মাল্টি সুপার হাসপাতাল হচ্ছে। এছাড়াও ঝাড়গ্রাম হেলথ ডিস্ট্রিক্ট তৈরি করা হচ্ছে এবং মেদিনীপুর শহরে যে হাসপাতাল, মেদিনীপুরে বড় হসপিটাল আমাদের জেলা হেডকোয়ার্টার, সেখানে হচ্ছে আমাদের স্পেশাল মানে আইসিইউ যেটা আমরা বলি, যেটা কলকাতায় থাকে বড় বড় হাসপাতালে, কেয়ার ইউনিট, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেগুলো হট করে প্রয়োজন হয়, ট্রমা হলে নানা রকম। ট্রমা সেন্টার তো খড়গপুরে হচ্ছেই, কিন্তু এটা আমরা করছি এই কারণে যে অনেক সময় হয় কি একটা খুব সিরিয়াস পেশেন্ট, তাকে কলকাতায় যেতে হয়, ট্রিটমেন্ট হয় না, মরে যায় অনেক সময়। সুতরাং আমরা ঠিক করেছি 20টা বেডের একটা আইসিইউ মেদিনীপুর হাসপাতালে করব এবং এটা আমাদের 2-3 মাসের মধ্যে এটা কাজটা হয়ে যাবে। কারণ এখানে তো অনেক ইনফ্রাস্ট্রাকচার লাগে, অনেক নতুন জিনিসপত্র লাগে, ডাক্তার লাগে, স্পেশাল ডাক্তার লাগে। এটা মেদিনীপুর হাসপাতালে আমাদের হবে, 6টা মাল্টি সুপার হাসপাতাল হবে। তাছাড়াও এখানে এই জেলায় আমাদের 3টে অলরেডি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেমন একটা ঝাড়গ্রাম, একটা মেদিনীপুর অলরেডি চালু হয়ে গেছে, আরো 3টে হবে। তার মধ্যে একটা আছে বেলপাহাড়ি, আমি শিলদা একটা করতে বলেছি। অনেক সময় হয় কি, অনেক সময় ওষুধের এই ন্যায্য মূল্য দোকানে আমরা টেন্ডার করেও দেখেছি, যেখানে বেশি লোক কেনে সেখানে আসে, যেখানে কম লোক কিনে আসতে চায় না, প্রবলেম হয়। সেখানে আমরা একটা অন্যভাবে ভাবনা চিন্তা করছি। যাই হোক, কিন্তু কথা হচ্ছে আমাদের যেমন এতে হবে, বেলপাহাড়িতে হবে, শিলদায় হবে, আর একটা সম্ভবত আমাদের ডেবরা বা কোথাও একটা আছে। সুতরাং আরো 3টে হবে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। তাছাড়াও আমাদের আরো 3টে, আমরা যেমন বেঙ্গলে আবার এইরকমই ন্যায্য মূল্যের ওষুধের দোকানের মতো আমরা 51টা ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার তৈরি করছি। এর ফলে কি হবে, এমআরআই থেকে শুরু করে, কিডনি ডায়ালিসিস থেকে শুরু করে, স্ক্যান থেকে শুরু করে, রক্ত পরীক্ষা থেকে শুরু করে, থুতু পরীক্ষা থেকে শুরু করে, এইগুলো যেমন এখন যেমন ন্যায্য মূল্যের দোকানে কোথাও 50 টাকা কনসেশন, কোথাও 60 টাকা কনসেশনে সাধারণ মানুষ কিনতে পাচ্ছেন, 100 টাকার জিনিসটা 50 টাকায় বা 100 টাকার ওষুধটা 40 টাকায়, সেরকম এই সুযোগগুলো পাবে। যেমন একটা যদি আপনাদের উদাহরণ দিই আমি, আমাদের হার্ট অপারেশন এনজিওপ্লাস্ট করতে গেলে আমাদের যে স্ট্রেনটা লাগে, এটা বাইরে দাম হচ্ছে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। কিন্তু পিজি হসপিটালে যান, বাঙ্গুরে যান, আরো কয়েকটা হসপিটালে, সেখানে এটা আপনি পেয়ে যাবেন মাত্র 30,000 টাকায়, অলরেডি চালু হয়ে গেছে। সুতরাং এই জিনিসগুলো গরিব মানুষকে খুব হেল্প করে। আমরা আমাদের গভর্নমেন্ট যেমন একটা স্কিম করেছি শিশু সাথী, 3000 বাচ্চা তাদের আমরা হার্ট অপারেশন করে দেবো বিনা পয়সায়। এটা নিয়ে আমরা একটা প্যাচ আপ করেছি, আমরা বিএম বিড়লা হসপিটালের সাথে করেছি, আমরা RN টেগর হসপিটালের সাথে করেছি এবং দুর্গাপুর মিশন একটা হাসপাতাল আছে তাদের সাথে করেছি, যদি এখানকার লোকেরা ওখানে গেলে কাছাকাছি পেয়ে যায়। 3000 বাচ্চাকে আমরা বিনা পয়সায় হার্ট অপারেশন করে দেবো। চোখের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিচ্ছি, ক্যান্সারের ওষুধ অনেক জায়গায় বিনা পয়সায় আমরা দিচ্ছি। এরকম যাদের ডায়াবেটিকের পেশেন্ট, তাদের বাইরে থেকে ওষুধ কিনতে হয় 130 টাকা, তারা যদি 30 টাকার মধ্যে কিনতে পারে, 35 টাকার মধ্যে, সেটাও আমরা একটা প্ল্যান করছি ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে দেবো। প্রথম আমরা যখন চালু করেছিলাম তখন 120টা থেকে 130টা ওষুধ পাওয়া যেত, এখন প্রায় 1000-এর মতো ওষুধ সেখানে পাওয়া যাচ্ছে। সুতরাং জেনারিক মেডিসিন সমস্ত পাওয়া যাচ্ছে। এইটা নিয়ে একটা রিভিউ হয়েছে। 2 হচ্ছে এডুকেশন, মানে কলেজগুলো তাড়াতাড়ি যেতে হয়, সেই কলেজগুলো ITI, পলিটেকনিক কলেজ, মেদিনীপুরে যেমন একটা পলিটেকনিক কলেজ হবে, একটা পলিটেকনিক কলেজ হচ্ছে শালবনীতে, এই ঘাটালে আমাদের যেমন ITI 9টা ব্লকে নেওয়া হয়েছে, আরো এই 9টা হয়ে গেলে 4টেতে অলরেডি আছে, 9 আর 4 13,
আরো বাদ বাকি ব্লকগুলোতেও করব। কিষাণ বাজার প্রত্যেকটা ব্লকেই হবে। একবারে তো টাকা নেই, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ করে করতে হবে। এগুলোর ব্যাপারেও কথা হয়েছে। 100 দিনের কাজে বেশি করে যাতে মানুষকে জব কার্ড দেওয়া যায়। হ্যাঁ, 100 দিনের কাজে বেশি করে যাতে লোককে জব কার্ড দেওয়া যায়, আরো বেশি কাজ করে, যেটা একটা ব্যাপার। তাছাড়াও মেদিনীপুর, বাঁকুড়ার, পুরুলিয়া এই এলাকাগুলোতে একটা স্পেশাল প্রজেক্ট নেওয়া হয়েছে। সেটা হচ্ছে এটা যেহেতু জঙ্গলমহল এরিয়া, এখানে প্রজেক্টটা হচ্ছে গ্রামীণ দপ্তর থেকে 100 জন একটা গ্রামে বাস করে। যেখানে 100 জন গ্রামে বাস করে, সেই রাস্তাটা যদি না থাকে বা যদি কাঁচা রাস্তা থাকে, তার যতগুলোই টাকা লাগুক, প্রত্যেকটা গ্রাম যেখানে 100 জন লোকের বাস, সেই রাস্তাটা আমরা পাকা করে দেবো। মানে আমরা পুরো পাকা করে দেবো। এইভাবে ভাসরাঘাট ব্রিজ থেকে শুরু করে আপনাদের কপালেশ্বরী প্রজেক্ট থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা জমা দিয়েছি। সুতরাং এইভাবে প্রচুর প্রজেক্ট নেওয়া হয়েছে। উইমেন চাইল্ড থেকে শুরু করে 5টা হোম আছে এখানে, 2টো বাচ্চাদের, 2টো মহিলাদের, আর একটা হোম আছে। 2টো দায়িত্ব দেওয়া হচ্ছে, একটা এসপি দেখবে, একটা ডিএম দেখবে, ডিএমএসসি দেখবে। মানে আমরা আর কি এরকম ভাবে করছি আর কি। 2টো এডিএম নিয়েছেন, 2টো দায়িত্ব, 3টে হোমের দায়িত্ব, 2টো চিলড্রেনদের হোম, 2টো মেয়েদের হোম, অ্যাডিশনাল ডিএমরা এবং 3 জন ডিএম এবং আমার ডিএমএসপি, তারা মিলে এই 5টা হোমকে একটু দেখভাল করবেন। কারণ অনেক সময় কি আমরা অনেক কাজে বিজি থাকি, তো ফলে এই কাজটা হয় না, সেই জন্য এই কাজগুলো করা হয়েছে। এছাড়াও আরো অনেক প্রোগ্রাম, অনেকগুলো কলেজ হচ্ছে মিদনাপুরে, 10টা কলেজ হচ্ছে, নতুন কলেজ। এরকম প্রচুর প্রজেক্ট আছে, শিল্পীদের থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, নতুন বাসরুট। যখন মাওবাদীদের আন্দোলন হয়েছিল তখন অনেক বাসরুট তুলে নিয়েছিল ভয় লোকে, তারা এখন আর চালায়ও না ভয় অনেকে। কিন্তু এখন তো চেঞ্জ হয়েছে, শান্তি ফিরে এসছে। সুতরাং আমরা ডিএমকে পাওয়ার দিয়েছি, ডিএম অথরাইজ করা হয়েছে যাতে ডিএম নতুন রূপ দিতে পারে। এবং যে পুরনো রেটের বাসগুলো আগে চলতে উইথড্র করে নেওয়া হয়েছে, জেলা পরিষদের নিউলি ইলেক্টেড মেম্বাররা এটা রেজ করেছিল, এমএলএরা, এবং এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, ট্রান্সপোর্ট সেক্রেটারিকে বলা হয়েছে, তিনি শীঘ্রই একটা টিম নিয়ে আসবেন এবং টিম নিয়ে এসে ডিএম এর সাথে কথা বলে যতটা বেশি পারা যায় আমরা সেই পুরনো রুটগুলোকে রিস্টোর করব। এছাড়াও ঝাড়গ্রাম, আপনারা দেখেছেন যে আজকে ঝাড়গ্রাম রাজবাড়ির সাথে ট্যুরিজমের যে প্রজেক্ট আমরা তৈরি করেছি, সেটা 70টা নিউলি কটেজ তৈরি হচ্ছে। এছাড়াও ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ঝাড়গ্রাম বলুন, ঝিলিমিলি বলুন, মুকুটমণিপুর বলুন, টোটাল এরিয়াটা আপ টু অযোধ্যা জুড়ে সমস্ত প্রোগ্রাম নেওয়া হচ্ছে, যাতে আগে লোকে ঝাড়গ্রামে আসতো স্বাস্থ্য ফেরাতে, কিন্তু এর সাথে থাকার জায়গাটাও চাই। সেই জন্য সমস্ত রকম স্টেডিয়ামের কাজটা তো হয়েই গেছে, এরকম অনেক কাজ হয়ে গেছে, যেগুলো হয়নি সেগুলো হয়ে যাবে। এরকম প্রত্যেকটা তো আমি ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট বলতে পারবো না, ইউথ থেকে শুরু করে, স্পোর্টস থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে, জল থেকে শুরু করে, অল ডিপার্টমেন্ট আলোচনা হয়েছে এই পর্যন্ত আর কি। আমরা এই মিটিংগুলো করি এই কারণে। আবার আমি আসবো পুজোর পরেই, কারণ আমাকে আবার খেলাধুলার কম্পিটিশনটা করতে হবে। এবার আমরা নতুন করে কাবাডিটাকেও যুক্ত করেছি। কাবাডি, সুব্রত নিজে কাবাডি অ্যাসোসিয়েশনে আছেন। সুতরাং আগে ছিল মহিলা ফুটবল, ছেলেদের ফুটবল, আর্চারি এবং কাবাডি। আমরা ট্যালেন্ট সার্চ করব এবং শিল্পীদেরও একটা ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম আমরা আইএনসি ডিপার্টমেন্ট থেকে করছি। তাছাড়াও আমরা শিল্পীদের, তারা একটা যাতে অনারিয়াম পায় এবং তারা যাতে গভর্নমেন্টের বিজ্ঞাপন করে বেড়ায় গ্রামে গ্রামে, তাতে তাদের যাতে একটা লাইভলিহুড, জীবন জীবিকা হয়, রোজগার, সেটাও আমরা দেখছি। সুতরাং এইভাবে আমরা সংখ্যালঘু দপ্তরের থেকে যারা পেতেন, ধরুন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব দপ্তর থেকে যারা পেতেন, বার্ধক্য ভাতা যারা পেতেন, কিষাণ ভাতা যারা পেতেন, টোটালটাই বলতে পারেন, রেশন দোকান থেকে শুরু করে কিছু বাকি নেই, এগ্রিকালচারাল কিষাণ মান্ডি থেকে শুরু করে আমরা টোটালটাই আলোচনা করেছি এবং আলোচনা খুব ভালো হয়েছে। আলোচনায় ভেরি স্যাটিসফাইড। আমরা 100 দিনের কাজ মিশন মোডে শুরু করেছি আপ টু 30শে সেপ্টেম্বর। 5 নভেম্বর থেকে আবার শুরু হবে, ওটা হবে অ্যাকশন মোড। 5ই নভেম্বর থেকে 30শে নভেম্বর একটা হবে বিপিএল এর যে কারেকশন পাওয়ারে আমরা এই জেলায় 94% করে দিয়েছি, মাত্র 6% বাকি আছে, ওটা আমরা ডিসেম্বরের মধ্যে করে দেবো। তাহলে 100% বিপিএল কার্ড যাদের, তারা কারেন্ট পেয়ে যাবেন। আর আমাদের এই জেলায় লোক আছে প্রায় 76,000 যাদের কারেন্ট নেই এপিএল এ, কিন্তু আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছেন 24,000। সেই 24,000 যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা ডিসেম্বরের মধ্যে কারেন্ট পেয়ে যাবেন। এবং এরপরে আমরা স্পেশাল আরেকটা করব, স্পেশাল ড্রাইভ দেবো। বাদবাকি যাদের আছে তারাও যদি কারেন্ট দিতে চান তাহলে তারা সেকেন্ড ফেজে আপ টু এপ্রিলের মধ্যে পেয়ে যাবেন। সুতরাং সব কিছু নিয়েই আলোচনা হচ্ছে, এই আর কি।
দিদি এমপ্লয়মেন্ট জেনারেশন জঙ্গলমহলে 3 জেলাতে কিছু কথা হয়েছে? তো হচ্ছেই, চলছে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। সে অলচিকি টিচার থেকে শুরু করে, প্রাইমারি টিচার থেকে শুরু করে, প্যারা টিচার থেকে শুরু করে, এমএসকে এসএসকে থেকে শুরু করে, এমএসকে এসএসকে আপনারা জানেন যে আমরা সংসদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, মাধ্যমিক সংসদ এবং প্রাইমারি সংসদ, পিটিটিআই থেকে শুরু করে সব জায়গাতেই এমপ্লয়মেন্ট চলছে এবং ইন্টারভিউ চলছে, কোথাও কোথাও প্রসেসে আছে, কোথাও কোথাও প্রসেস হচ্ছে। এবং 1,30,000 সিভিক পুলিশও যেটা প্রসেসে আছে। সুতরাং এরকম কোথাও ডাক্তার, কোথাও নার্স, কোথাও কেরানি, কোথাও 100 দিনের কাজ, কোথাও ভলেন্টিয়ার, কোথাও হোমগার্ড, কোথাও কনস্টেবল, এগুলো তো চলে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা চলছে। এবং তাছাড়া আরেকটা বলি, এই জেলায় প্রায় 87,000 কোটি টাকা, আমি সেদিনকে ভুল বলেছিলাম যে মিটিংয়ে বলেছিলাম আমি সম্ভবত 50,000 কোটি টাকার একটা হিসেব দিয়েছিলাম, কিন্তু আজকে আমি দেখলাম এটা 87,000 কোটি টাকা হয়ে গেছে, ইনভেস্টমেন্ট হচ্ছে। সুতরাং সে গোদাশিয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কই বলুন, আর শালবনী ইন্ডাস্ট্রিয়াল পার্কই বলুন, হাবি বলুন, আর আপনার খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল হাবি বলুন, প্লাস ক্লাস্টার বলুন, গ্রামে গ্রামে হাট বলুন, ক্ষুদ্র শিল্প বলুন, সব কিছু মিলিয়ে 87,000 কোটি টাকার উপর এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং এক্ষেত্রে লক্ষাধিক বললে ভুল হবে, তারও বেশি এমপ্লয়মেন্ট এই জেলার ছেলে মেয়েদেরই হবে। এছাড়াও ক্ষুদ্র শিল্পে আরো বেশি হবে। আমরা ক্ষুদ্র শিল্পকে খুব বেশি করে এনকারেজ করছি। ক্ষুদ্র শিল্পে প্রচুর জায়গা দেওয়া হয়েছে। ক্ষুদ্র শিল্পেও ঝাড়গ্রাম থেকে শুরু করে আমি চাই ব্লকে ব্লকে করুক তারা ভালো করে। আর ট্যুরিজম বলতো 1000 একর জমি আমার আছে ল্যান্ড ব্যাংকে এক্সট্রা, আমরা চাইছি ওখানেও যদি আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন বা ইন্ডাস্ট্রিয়াল হাব আর একটা নতুন করে করতে পারি। কারণ একসময় ইঞ্জিনিয়ারিং আর ম্যানুফ্যাকচারিং ইউনিট খুব ভালো ছিল বাংলায়। আমরা সবাইকে বলছি যদি আসে তাহলে আমরা খুশি হব। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। সবসময় চাইলেই তো হয় না, আবার আসতেও হয়। সুতরাং এটা উভয় পক্ষ, যেমন গিভ অ্যান্ড টেক, এটা ব্যাপার আছে। আমরা ল্যান্ড রেডি আছি, ল্যান্ড ম্যাপ, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ব্যাংক, এমপ্লয়মেন্ট ব্যাংক, পাওয়ার ব্যাংক, সব কিছু আমরা তৈরি করেছি। এবারে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে 1 লক্ষ ছেলে মেয়ে মানে যতদিন চাকরি না হবে 1,500 টাকা করে পেনশন পাবে। আবার তারা যখন চাকরি পেয়ে যাবে তাদের জায়গাটা খালি হবে, অন্য 1 লক্ষ পাবে। আমরা 24 লক্ষ যেমন কন্যাশ্রীতে টার্গেট করেছি এবছরে, মানে স্কলারশিপ নিয়ে এই জেলাতেই প্রায় 95,000। সুতরাং এই যে কন্যাশ্রী, এটা 1 অক্টোবর থেকে শুরু হবে। আমাদের 500 টাকা করে স্কলারশিপ পাবে যারা 13 থেকে 18 স্কুলে পড়ে, 5, 8, 9, 10, 11, 12। আর যখনই 25 বছর হয়ে যাবে, যদি বিয়ে না হয়, গভর্নমেন্ট তার ব্যাংক অ্যাকাউন্ট করে 25,000 টাকা দিয়ে দেবে। যেমন আমরা 1 তারিখে শুরু করছি, 10,000 ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেবো। তারপরে যেই আমরা ওখানে করবো, সাইমেলটেনিয়াসলি এগুলো জেলায় জেলায় শুরু হয়ে যাবে। আর তাছাড়াও আমরা একটা চেষ্টা করছি, একটু টাইম লাগছে ম্যাচ করতে, যারা প্রতারিত হয়েছিল কোনো একটা চিট ফান্ডের থেকে কিছু কিছু লোকের জন্য, এবং সেগুলোকে আমরা কন্ডেম করি। 35 বছর ধরে এগুলো চলেছে, খুব অন্যায়, মানুষকে চিট করেছে। সরকার নিজে 500 কোটি টাকা দিয়ে প্রথম শুরু করছে এবং কমিশন আমাদের রেকমেন্ড করেছে এটা সরকার থেকে কিছু আমরা দিতে পারি। তাই পুজোর আগে আমরা শুরু করছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে 30 তারিখে হবে, 1000 পরিবারকে আমরা দেবো ফেরত কিছুটা টাকা। এবং আমরা আরো 10-12 দিনের মধ্যে চেষ্টা করব, পুজোর আগেই যদি ম্যাচ করে আমরা 1 লক্ষ পরিবারকে দেব। তারপরে আবার কালী পুজোর পরে আবার প্রোগ্রাম করে আবার আমরা আরো 3-4 লক্ষকে দেবো, চেষ্টা করবো আমরা, ঠিক আছে? সুতরাং ভর্তি প্রোগ্রাম নেওয়া হয়েছে, শুধু আমি আপনাদের সহযোগিতা চাই। আর জেলায় যারা সাংবাদিক আছে জেনে রাখেন, আপনাদের জন্যও কিন্তু পেনশন আমরা করেছি, স্কিম করেছি। সুতরাং ভালো থাকবেন সকলে, আপনাদের সকলকে আগাম পূজার অভিনন্দন এবং ঈদ মোবারক বলি। থ্যাংক ইউ।